12 বছর সম্পত্তি দখল করলেই যে আপনি মালিক হয়ে যাবেন, এই কথাটা একেবারেই ঠিক নয়। বা পূর্বের যে ভিডিওগুলো আমি করেছি সেগুলো যদি একটু ভালো করে আপনারা ভিডিওটা গভীরভাবে দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। বা সুপ্রিম কোর্টের যে রায়টা আছে সেই রায়টাও কিন্তু ওইভাবে বলেনি। কিন্তু আপনারা অনেকে ভুলভাবে ব্যাখ্যা করেন যে 12 বছর আপনি দখল করে আছেন মানেই জমির আসল মালিক হয়ে গেলেন। একেবারে বিষয়টা তা নয়। দেখুন, একটা কথা বলি, সম্পত্তির জন্য কোনো বৈধ দাবিদার যদি না থাকে, অর্থাৎ যদি কেউ সম্পত্তির মালিকানা দাবি না করে, তাহলে এই যে প্রতিকূল দখল বলুন বা অ্যাডভার্স পসেশন বলুন, এটা কিন্তু আপনারা দাবি করতে পারবেন না। অর্থাৎ কি, যে কোনো সম্পত্তি মালিক এসে দাবি করলো না যে তার, আপনি 12 বছরের অধিক বাস করে আছেন, তাহলে কিন্তু আপনি গিয়ে একবার আদালতে মামলা করতে পারবেন না। কারণ সেক্ষেত্রে আপনি আদালতে হেরে যাবেন এবং যিনি আসল মালিক আছেন উনি দাবি না করলেও জমিটা কিন্তু উনি ফিরে পাবেন। সেক্ষেত্রে আপনার মুশকিল হয়ে যাবে। আর আপনারা অনেকেই যারা জমির কাগজপত্র নেই, অর্থাৎ দলিল নেই, রেকর্ড নেই, তারা চান কি যে আমার একটা বৈধ দলিল হোক বা বৈধ রেকর্ড হোক, এটা আপনারা কিন্তু অনেকেই চান। কিন্তু এই সিচুয়েশনটা বা তৈরি যদি হয়, সেক্ষেত্রে যিনি বৈধ মালিক উনি যদি আপনার বিরুদ্ধে দখল তোলার জন্য জোর জবরদস্তি করে বা আপনাকে উচ্ছেদের চেষ্টা করে, তারপরে তখন সে আদালতে যদি যায়, তখন ওই 12 বছরের বিষয়টি দেখা হয়। তার আগে কিন্তু ওই 12 বছরের বিষয়টি দেখা হয় না। তার মানে কি দাঁড়ালো, যে মালিক যিনি রয়েছেন উনি যদি আপনাকে ধরুন 12 বছরের আগেই আইনি নোটিশ দিয়েছে বা উদ্ধার করার চেষ্টা করেছে বা উনি যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু যিনি দখলকারী উনি উঠেননি, তখন কিন্তু আদালত মালিকের পক্ষে রায় দেবে। এটা একটা ব্যাপার। আর মালিক যদি জোর জবরদস্তি আপনাকে দখল থেকে উচ্ছেদ করার চেষ্টা করে এবং আপনার যদি 12 বছর অতিক্রান্ত হয়, তখন কিন্তু আদালতে আপনি যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার একটু ফেভার হলেও হতে পারে। কিন্তু এই বিষয়টা অনেকে বুঝতে পারেন না আপনারা। তখন আপনারা কি বলেন, যে শুধু ভাবেন যে 12 বছর মানে অতিক্রম করা মানেই আপনি মালিক হয়ে গেলেন। এই কথাটা একেবারে ভুল কথা, পুরো ভুল কথা। শুধু এই যে কন্ডিশনগুলো বললাম, যে শর্তগুলো বললাম, সেই শর্তগুলো একটু বুঝবার চেষ্টা করবেন, একটু ঠান্ডা মাথায় বুঝবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর আরেকটা কথা, যে অনেকে ভাবেন যে দখল করা যে জমি আপনার কাছে আছে, মালিক তো দাবি করে না, তাহলে আমি এর দলিল করব, মিউটেশন করব, এটা কিন্তু সম্ভব হবে না। এটা একটা উপায় আছে, যে জমিটা আপনি দখল করে আছেন সেটা যদি খাস জমি হয়, অর্থাৎ সেটা যদি সরকার সেই জমিটা অধিগ্রহণ করে, কোনো পাবলিক যে সম্পত্তি আপনি দখল করে বসে আছেন সেই সম্পত্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এটা শুধুমাত্র প্রযোজ্য সরকার যদি সেই জমি অধিগ্রহণ করে বা সরকারের যদি সেই জমি হয়, বিশেষ করে রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের নয়, রাজ্য সরকারের। তাহলে রাজ্য সরকার সময় সময় পাট্টা দেয়। তাহলে আপনি বলতে পারবেন আমি দীর্ঘ যাবৎ এই জমিতে বাস করছি, তাহলে আমাকে এখানে পাট্টা দেওয়া হোক। এই পাট্টার জন্য আপনি একটা অ্যাপ্লাই করতে পারবেন। সেটা যখন যে সময়ে পাট্টা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার, সেই সময় আপনি বিডিও অফিস এবং বিএলআর অফিস দু জায়গায় দরখাস্ত করে রাখবেন। তাও জানি যে এইভাবে হয় না, সরকার যাদের নাম সিলেক্ট করে সেখান থেকেই পাট্টা দেওয়া হয়। তবুও তারা যখন সরজমিনে এসে তদন্ত করবে যে এই দাগ নম্বরের জমিগুলো আমরা পাট্টা দেব, তখন এসে দেখবে যে আপনি দীর্ঘদিন ধরে বাস করছেন, তখন আপনার নামটা সেখানে এন্ট্রি হতে পারে। এবার সরকারি জমি বলতে গেলে কিন্তু কখনো জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত এরকম জমি হবে না। ধরুন সেখানে হাসপাতাল তৈরি হবে, সেই জমিতে আপনি গিয়ে বসে গেলেন, তা তো হবে না। বা ধরুন রেলের জমি, সেই জমি কিন্তু বসে গেলেন, হবে না সেখানে।
বা সড়ক তৈরি করবে সেই জমিতে বসে গেলেন, ওই সব জমি হবে না। তাহলে এরকমভাবে আপনি পাট্টা পেতে পারেন। এই যে প্রতিকূল দখল বা অ্যাডভার্স পসেশনের যে ব্যাপারটা আমি বললাম, যে বৈধ সম্পত্তির মালিক দাবি যদি নাও করে, তাও আপনি কিন্তু ওই দখল সম্পত্তির মালিক হতে পারবেন না। শুধু একটাই উপায়, যদি সেটা খাস হয়ে যায় বা সরকার অধিগ্রহণ করে, তবে পাট্টা পেতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি এইটুকুই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি।